সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, যারা এটিএফ ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, ক্রিয়েট করার পরে এখান থেকে মেবি 105টা করে এটি টোকেন পেতেন। অর্থাৎ এটা মূলত হচ্ছে আরাবিয়ান ট্রেডেক্সের একটা অফার। তাদের নিজস্ব ডিসেন্ট্রালাইজ মানে ওয়ালেট কিন্তু এটিএফ ওয়ালেট, ঠিক আছে। এখানে মূলত তাদের কেওয়াইসি চলে আসছে। আপনারা কীভাবে কেওয়াইসি করুন আমি সেটাই দেখাবো, আর বাদ বাকি অন্য কোনো কথা বলবো না। এটাই ইম্পর্টেন্ট, এটাই দেখাবো। আর একটা কথা হচ্ছে, যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই কীভাবে ক্রিয়েট করবেন দেখেন, এখানে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এই লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেহেতু 105টা টোকেন পাচ্ছেন। আর এটা কিন্তু আপনার বাইবিটের সাথে অলরেডি পার্টনারশিপ হয়ে গেছে এবং বাইবিটে কিন্তু এই টোকেনটা লিস্টিং হবে। এছাড়াও আরও কিন্তু 4টা কয়েন মার্কেট, ইউনিসোয়েপ, এপিসোয়েপ সহ 4টা সাইটে কিন্তু এটা লিস্টিং আছে, ঠিক আছে। যাই হোক, এগুলো নিয়ে কথা বলবো না। আপনারা এখানে কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন, কেওয়াইসি কমপ্লিট করার আগে আপনারা এটিএফ ওয়ালেটে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সরাসরি ওই অ্যাপসটার ভিতরে প্রবেশ করবেন। আচ্ছা, এই অ্যাপসটার ভিতরে প্রবেশ করার পরে আপনারা প্রথমত কী করবেন, এখানে দেখেন প্রোফাইল নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে কী করবেন, প্রোফাইল যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে আপনার ভোটার আইডি কার্ডের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন এবং একটা ইমেল দিবেন, ঠিক আছে। অর্থাৎ যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন মেবি, বা যে ইমেলটা ওখানে দিয়ে আপনারা সেভ করছিলেন সেই ইমেলটা বা যে কোনো একটা ইমেল দিবেন আর কি। ইমেলটা দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, ক্লিক করার পরে আপনি এই ওয়ালেটে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেম ইমেল এবং পাসওয়ার্ড আপনারা কী করবেন, আর এখানে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে দিবেন। আমার সিকিউরিটির জন্য আমি দেখাইলাম না, কারণ অনেক সময় ভাই সিকিউরিটির প্রয়োজন আছে, ঠিক আছে। আচ্ছা, এটা করার পরে আপনারা জাস্ট কী করবেন, এখন আমার টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেম লাইক আমি এই লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, কোনো টেনশন নাই, ঠিক আছে। জাস্ট আপনারা দেখেন এখানে একটা লিঙ্ক আছে কেওয়াইসি লিঙ্ক, আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন কি করবেন, এখানে আপনাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা এটিএফ ওয়ালেটে যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেম ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসা দিবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? জাস্ট এখানে কি করবেন, আপনারা এখান থেকে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখানে আপনারা কি করবেন, আপনার যে ইমেল দিয়ে এটিএফ ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেম ইমেলটা এখানে প্রথমে বসা দেবেন। ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস এখানে বসা দিবেন। ইন্টার ইউর পাসওয়ার্ড অর্থাৎ এটিএফ ওয়ালেটে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ড এখানে দিবেন। কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন, দিয়ে এটা টিক করে দিয়ে কনফার্ম সাইন আপ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম কিছু অপশন আসবে। এখান থেকে জাস্ট কী করবেন, প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে একটা অপশন দেখতে পারবেন আনভেরিফাইড, কেওয়াইসি স্ট্যাটাস আনভেরিফাইড, ঠিক আছে। জাস্ট এই আনভেরিফাইড অপশনের উপর ক্লিক করে দিবেন। আনভেরিফাইড অপশনের উপর ক্লিক করে দিলে আপনার সামনে কেওয়াইসি ভেরিফিকেশন ইনফরমেশন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এখন কি করবেন, আপনারা এখানে ভোটার আইডি কার্ডের ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, এখানে আপনার বার্থ অফ ডেট দিবেন, ভোটার আইডি কার্ডের যে বার্থ অফ ডেটটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাড্রেস দিবেন। কিসের অ্যাড্রেস দিবেন, ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে ফোন নাম্বার দিবেন। অবশ্যই কী করবেন, +880 দেওয়ার পরে আপনার ফোন নাম্বার যে নাম্বারটা সেই নাম্বারগুলো বসা দিবেন, ঠিক আছে। শূন্য বাদ দিয়ে দিবেন, কারণ এখানে কান্ট্রি কোড কিন্তু আপনি +880 বসাইছেন, ঠিক আছে। তারপর আর 0 দেওয়ার দরকার নেই, 1 থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কী করবেন, আরও নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এই দেখেন একদম উপরে আপনাদের বলবে কান্ট্রি সিলেক্ট করার জন্য। জাস্ট এখানে ক্লিক করে বিভিন্ন কান্ট্রি আসবে, ওখান থেকে বাংলাদেশটা দেখে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম 2টা অপশন থাকবে, ন্যাশনাল আইডি, পাসপোর্ট। যারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবেন তারা ন্যাশনাল আইডি কার্ডের এটা টিক করে দিবেন, ঠিক আছে। আর যারা পাসপোর্ট দিয়ে করবেন তারা এটা টিক করে দিবেন। সেম লাইক আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতেছি, যার কারণে আমি এটা টিক করে দিছি। দেওয়ার পরে দেখেন নিচে একটা অপশন আছে আপনার এনআইডি নাম্বার, আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা কি করবেন, আগের থেকেই আপনার ভোটার আইডি কার্ডের এনআইডির ফ্রন্ট পেজের একটা ছবি তুলবেন আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে। তোলার পরে ওটা একটা এডিট করবেন এবং এনআইডির ব্যাক
পাশের ছবিটা তুলে ওটা এডিট করবেন, করার পরে আপনার এনআইডি কার্ড সহ আপনি সহ একটা সেলফি উঠবেন, ঠিক আছে, এবং ওটাও সুন্দরভাবে এডিট করবেন। করার পরে প্রথমত কী করবেন, এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপলোড করে দেবেন। জাস্ট চুজ ফাইলে ক্লিক করলে আপনার ফাইলে নিয়ে যাবে। ফাইলে ক্লিক করার পরে আপনার এনআইডিটা ওখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এনআইডি কার্ডের ব্যাক পাসটাও সেমভাবে মানে এখানে আপলোড করে দিবেন। তারপরে ইওর ফটো উইথ এনআইডি আপনার ফটো সহ এনআইডি কার্ডের পিকচারটাও এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। আর অবশ্যই এখানে কিন্তু এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট এখন আপনারা কী করবেন এখান থেকে, আর এখানে আপনার এনআইডি কার্ডের ফটোগুলো আপলোড হয়েছে কিনা কীভাবে বুঝবেন আমি সেটাও দেখা দেবো, টেনশন কিছু না, ঠিক আছে। জাস্ট এগুলো ফিল আপ করা হলে এখন কী করবেন আপনারা সরাসরি এই যে সাবমিট কেওয়াইসি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এই যে আপনি যে এনআইডি কার্ডের ব্যাক পাস, তারপর হচ্ছে ফ্রন্ট সাইড এবং সেলফি সহ এনআইডি কার্ডগুলো আপনি আপলোড করছেন, কীভাবে বুঝবেন সেটা বোঝার জন্য এই দেখেন এখানে কিন্তু এই যে এই লেখাগুলো দেখাবে, তার মানে আপনার এটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এই যে বাদ বাকিগুলো কিন্তু এখানে সবগুলো এরকম দেখাবে আর কি, এরকম দেখাইলে বুঝবেন যে আপনার এনআইডি কার্ডের ছবিগুলো এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, জাস্ট যখন আপনি সাবমিট কেওয়াইসিতে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এই যে একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখানে আপনাদের দেখাবে কেওয়াইসি স্ট্যাটাস প্রসেসিং, ঠিক আছে, অর্থাৎ এটা প্রসেসিংয়ে থাকবে এবং নিচেও কিন্তু দেখাবে কেওয়াইসি ভেরিফিকেশন রিকোয়েস্ট সাকসেসফুল সাবমিট, অর্থাৎ কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য আপনি রিকোয়েস্ট পাঠাইছেন, এটা সফলভাবে সাবমিট হয়েছে, ঠিক আছে। এবং আপনাদের কী করতে হবে নিচে কিন্তু তারা বলে দিছে, এই যে এখানে দেখেন এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলে দিচ্ছে কখন কেওয়াইসিটা সাকসেসফুল হবে। ইওর সাবমিটেড ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড, আপনার সাবমিটেড যত ইনফরমেশন আছে সেগুলো আমরা রিসিভ করে আসি, অ্যান্ড ইট ইজ নাও প্রসেসিং, এবং এটা এখন প্রসেসিংয়ে আছে। আওয়ার ভেরিফাইড টিম উইল বি ভেরিফাইড ইউ উইদিন 24 আওয়ার্স, আমাদের ভেরিফাইড টিম 24 ঘন্টার ভিতরে আপনাকে ভেরিফাইড করবে। হুয়েন ইউ ক্যান সি, তখন আপনি দেখতে পারবেন দ্য কেওয়াইসি স্ট্যাটাস, তখন আপনি কেওয়াইসি স্ট্যাটাসটি দেখতে পারবেন ভেরিফাইড। যখন তাদের টিমটা দেখে কেওয়াইসিটা ভেরিফাই করে দেবে তখন আপনার যে কেওয়াইসি স্ট্যাটাসটা আছে অর্থাৎ কেওয়াইসি স্ট্যাটাস প্রসেসিং এটা ভেরিফাইড দেখাবে, ঠিক আছে, প্রসেসিংয়ের জায়গায়। আচ্ছা, হুয়েন ইউ ক্যান আসে জাস্ট এটা দেখাইলাম। তারপরে কি বলছে দেখেন কেওয়াইসি স্ট্যাটাস ভেরিফাইড, দেন তারপর ইউ উইল টেক উইথড্র সাকসেসফুলি, তারপর বলতেছে যে তারপর আপনারা কী করতে পারেন সাকসেসফুলিভাবে উইথড্র করতে পারবেন। মেবি তাদের অ্যারাবিয়ান ট্রেডেক্স যে অ্যাপসটা আছে এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন, তারপরে ডিপোজিট করতে পারবেন, হ্যান তেন এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক এতটুকু পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ছিল। আর যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই ATF ওয়ালেটে, ঠিক আছে, সেটার লিঙ্কও এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবে এবং কেওয়াইসি কীভাবে করবেন সেটার লিঙ্কও দিয়ে দেবো, আপনারা দেখে সব কিছু করে নিন, ঠিক আছে। এটা নিয়ে আর কথা বলার মতো কিছু নাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর একই সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।